এবার 25 নম্বর অঙ্কটি করব। দেখো 25 নম্বর অঙ্কটি আছে কি এক্স স্কোয়ার মাইনাস 51, এক্স স্কোয়ার মাইনাস 51 এক্স প্লাস কত 650। দেখো এই অঙ্কটিকে আমাদের সেম সুন্দর করে আগে ভেঙে দিতে হবে। এক্স স্কোয়ার ঠিক থাকবে মাইনাস দেখো 26 এক্স আর মাইনাস 25 যদি আমি দিই তাহলে দেখো মাইনাসের মধ্যে কত হয় প্লাস হয়, 26 আর 25 কত হয় 51, এক্স প্লাসের প্লাস কত 650। হ্যাঁ, এবার আমার কাজটাকে দেখো এখানে দুইটা এক্স তাই না, তো আগের মতোই সেম আমরা করব, একটা এক্স বাইরে রাখবো একটা এক্স ভিতরে রাখবো, মাইনাস কত এখানে 26 লিখে দেবে, একটা এক্স তো আমার কমনই চলে গেল তাই না। তো এবার কি মাইনাস 25-এর 25 থাকবে। আর এবার কাজটাকে দেখো এই এক্সটা আমি ভিতরে নিয়ে যাব তাই না। এবার আমার কাজটাকে দেখো মাইনাস মাইনাস আমার কি করতে হবে দেখো 26 যদি আমি নেই, দেখো 26 25 26-এর 600 কত 25 26-এ পূরণ দিলে 650 চলে আসে তাই না। এবার আমার কাজ কি দেখো, এবার আমার কাজ এখানে আছে এক্স মাইনাস 26 আর এক্স মাইনাস 26, তাহলে আমি দুইটা 26-এর এক্স মাইনাস 26-এর একটা এক্স মাইনাস 26 আমি নিতে পারি, আর বাইরে আছে কি দেখো এক্স মাইনাস 25, তাহলে এক্স মাইনাস কত 25, এটি হচ্ছে কি আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার অঙ্কটি আবার একটু ফলো করো, এখানে এক্স স্কোয়ার মাইনাস কত 51 এক্স প্লাস 650। এবার আমার কাজটাকে দেখো এখানে এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাসের মাইনাস 51 আমি কী করবো 26 আর হচ্ছে 25 কত 51 হয়, মাইনাসের মাইনাস প্লাস, তাহলে 26 আর কত 25 51 হয়, প্লাসের প্লাস 650 650। এবার কী করবো এখানে দুইটা এক্সের একটা এক্স নিলাম, একটা এক্স ভিতরে রেখে দিলাম একটা বাইরে রেখে দিলাম, মাইনাসের মাইনাস 26-এর 26, এক্স তো আমার কমনই চলে গেল তাই না। এবার মাইনাসের মাইনাস 25-এর 25 এক্সের এক্স, এবার আমার এমন একটা সংখ্যা দিয়ে পূরণ দিতে হবে এই 25-কে এমন একটা সংখ্যা দিয়ে পূরণ দিতে হবে যেটা হচ্ছে কত 650 হয়, তাহলে আমার 26 দিয়ে পূরণ দিলে কত হয় 650 হয়। আচ্ছা এবার আমি ভিতরে পাইলাম কত এক্স মাইনাস 26, এখানে এক্স মাইনাস 26, তাহলে দুইটা এক্স মাইনাস 26-এর একটা এক্স মাইনাস কি 26 আমি নিতে পারি, আর বাইরে আছে কি এক্স মাইনাস 25, তাহলে আমি এক্স মাইনাস 25 নিতে পারি, তাহলে এটি হচ্ছে কি আমার অ্যান্সার। এখন আমরা 26 নম্বর অঙ্কটি করব। দেখো 26 নম্বরটি এ স্কোয়ার প্লাস 7 এ বি প্লাস 12 বি স্কোয়ার তাই না। এই অঙ্কটি আমার করতে হলে ফার্স্ট টাইম আমার দেখো অঙ্কটি ভেঙে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 7টাকে আমার কীভাবে ভেঙে দিই দেখো 4 এ ভি যোগ 3 এ ভি, তাহলে কত 3 আর 4 কত হয় 7 হয়, প্লাসের প্লাস 112 বি স্কোয়ার। এবার আমার কাছে দেখো এখানে দুইটা এ আছে তাই না, তাহলে আমি একটা এ নিয়ে যেতে পারি বাইরে একটা আর ভিতরে একটা রাখতে পারি, প্লাস 4-এর 4 ভির ভি এ তো চলেই গেল, প্লাসের প্লাস 3 ভি এটাকে আমি আটকে দিতে পারি, আর এখানে আমি লিখতে পারি কি গেলাম এখানে রয়ে গেল কি একটা এ রয়ে গেল, প্লাসে দেবো এটা কত হয়েছে 12 যায়, তাহলে 3 4 12 3 4 12 ভির ভি তাই না, ভির ভি আমি লিখে দিলাম। আচ্ছা দেখো এইখানে আমি লিখে দিতে পারি যে এ যেহেতু আমি একটা এ নিতে পারি এ প্লাস 3v, এই 3vটা আমি লিখতে পারি 3v তাই না, আর এই পাশে কি a প্লাস 4v তাই না, এরকম একটা মিল করে আমি এখানে আবার নিতে পারি যে a প্লাস 4v, দেখো a প্লাস 4v এটাও আমি নিতে পারি, আর এটা হ্যাঁ। এবার এই লাইনটা আবার একটু বোঝো, এটাই আনসার, এই লাইনটা আবার একটু বোঝো, দেখো এখানে কি আছে এখানে এ নিতে পারি প্লাস 3v আমি নিয়ে গেলাম, এখানে রয়ে গেল কি a প্লাস 4v, আর এখানে a প্লাস 4v, তাই একটা a প্লাস 4v নিলাম, এটা হচ্ছে ক্যান্সার। প্রয়োজন অঙ্কটি আবার একটু বুঝতে পারো, দেখো এখানে a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার তাই না, তাহলে এখন আমার কাজটাকে দেখো এখানে a স্কোয়ার 7কে ভাঙালাম 4 আর 3 7 যোগ 12 বি স্কোয়ার, এখানে a স্কোয়ারের একটা এ বাকিতে একটা এ প্লাস 4 ভি এ তো চলেই গেল, প্লাসের প্লাস 3 ভির ভি এ একটা এ বাকি আছে সেটা হচ্ছে এ প্লাসের প্লাস 3 4 কত 12 ভির ভি। এবার আমার কাজটাকে দেখো এখানে রয়েছে কি এখানে আমার এটা নিলাম প্লাসের প্লাস 3v নিলাম, এটার সাথে সামঞ্জস্য বজায় রেখে এখানে আমি কি রেখে দিয়ে এটা দুইটার একটা করে নিলাম, তাহলে এটি হচ্ছে কি আমার অ্যান্সার। দেখো 27 নম্বর অঙ্কটি আমাদের, দেখো 27 নম্বর অঙ্কটি আছে পি স্কোয়ার
প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। তাহলে এই অঙ্কটিকে আমার কি করতে হবে দেখো, আমার ফার্স্ট টাইম এই একটা পি স্কোয়ার তো ঠিক মতো আছে, প্লাস দেখো এখানে আছে কত 2p, তাই না? 2p তৈরি করতে হলে আমার 10 ফি কিউ বিয়োগ কত 8 ফি কিউ, তাহলে 10টা থেকে 8টা গেলে থাকে কটা 2টা, মাইনাস কত 80q স্কোয়ার। আচ্ছা এখন আমার কাজ কি দেখো, এখানে দুইটা পি, তো একটা পি ভিতরে রাখলাম আর একটা পি বাইরে রাখলাম, একটা পি ভিতরে রাখলাম একটা পি বাইরে রাখলাম, 10 10 10 কিউ কিউ, কারণ ফি তো চলেই আসছে, তাই না? তাহলে এখন আমার কাছে কি মাইনাস 8 ফি 8q রেখে দিলাম। 8q যদি আমি রেখে দিই তাহলে কি দেখো, মাইনাস 8q রেখে দিলে থাকে ফি মাইনাস 8 10 80, তাহলে আমি 8 10 লাগাইতে পারি, 8 10 কত 80, আর এখানে কি কিউ স্কোয়ার, তাই না? তাহলে একটা কিউ আমি নিতে পারি, আর তো কিউ তো একটা চলে গেছে এখানে। আচ্ছা দুইটা কিউ তো একটা কিউ তো চলে গেছে আর একটা কিউ এখানে আছে। আচ্ছা তো এইবার আমার কাজটা কি দেখো, এইখানে ভিতরে আছে একটা ফি প্লাস 10q, আর এখানে পি, সরি এটা প্লাস হবে, পি প্লাস 10q পি প্লাস 10q, তাহলে তাই আমি একটা পি প্লাস 10q নিতে পারি, পি প্লাস 10q নিতে পারি, দুইটার একটা নিতে পারি, আর বাইরে আছে একটা সেটাও নিতে পারি, পি মাইনাস কি 8q, পি মাইনাস 8q, এটাই হচ্ছে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করে দেখো, এখানে রয়েছে কি পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস কত 80q স্কোয়ার, তাহলে এখানে কাজ করবে কি পি স্কোয়ার প্লাসের প্লাস, এই দুইটাকে কীভাবে করবো দেখো, এখানে আছে 10 আর এখানে আছে কত 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে থাকে কত 2 মাইনাস 80q স্কোয়ার। এখন এখানে দুইটা পির একটা পি নিলাম, একটা পি এখানে রেখে দিলাম, প্লাসের প্লাস 10-এর 10 কিউর কিউ, ফি তো এখানে চলেই গেল, মাইনাসের মাইনাস 8-এর 8, কিউ এখানে রেখে দিলাম, আর পিটাকে এ পাশে ট্রান্সফার করলাম, মাইনাসে প্লাস, তাই না? তাহলে 8 10-এ কত 80, এই কিউর একটা কিউ লিখলাম আর একটা কিউতে এখানে চলেই গেল। এবার আমার কাজটাকে ভিতরে আছে একটা পি প্লাস 10q, পি প্লাস 10q, একটা পি প্লাস 10q আনলাম, আর বাইরে আছে কি পি মাইনাস 8q, পি মাইনাস 8q, এটি হচ্ছে কি অ্যান্সার। এবার আমরা আমাদের লাস্ট অঙ্কটি করব, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40y স্কোয়ার, তাহলে এটাকে আমার কাজ করতে হবে কি দেখো, এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস, আমার এই তিনটাকে আমার তৈরি করতে হলে কত লাগবে দেখো, 8xy প্লাস 5xy যদি দিই, দেখো 8 থেকে 5 গেলে থাকে কত 3 থাকে, তাই না? মাইনাস 40y স্কোয়ার, তাহলে এখানে দুইটা এক্স, তাই না? দুইটা এক্সের আমি একটা এক্স রেখে দিব, আর একটা বাইরে একটা ভিতরে রাখবো, মাইনাস কত 8, এক্স তো চলে গেল, তাহলে ওয়াই রেখে দিলাম, প্লাস এখানে 5 কি 5y নিয়ে নিলাম, এক্সটাকে রেখে দিলাম, এক্সটা এক পাশে দিলাম, মাইনাসের কি মাইনাস 5 8 40, তাহলে আমি 8 লিখতে পারি, 5 8 কত 40, আর ওয়াই এখানে একটা ওয়াই, তাই একটা ওয়াই এখানে লিখে দিলাম। ওকে, এবার আমার কাজটা কি দেখো, একটা আছে কি একটা আছে এক্স মাইনাস 8y, আবার এখানে আছে একটা এক্স মাইনাস 8y, তাহলে আমি একটা এক্স মাইনাস 8y নিয়ে নিলাম, আর বাহির আছে কি এক্স প্লাস 5y, তাহলে এটা আমি এক্স প্লাস 5y লিখে দিলাম, এটি হচ্ছে কি আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আবার দেখো প্রয়োজনীয় অঙ্কটি আবার ফলো করো, এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত 40y স্কোয়ার, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার আমি লিখলাম, মাইনাসের মাইনাস, এই তিনটাকে আমার লিখতে হলে 8 থেকে 5 বাদ দিলে কত থাকে 3 থাকে, মাইনাসের মাইনাস 40y স্কোয়ার। তারপরে কাজটা কি দেখো, দুইটা এক্সের একটা এক্স নিলাম, বাকি থেকে কি একটা এক্স, তাহলে একটা এক্স লিখে দিলাম, মাইনাসের মাইনাস 8y লিখে দিলাম কারণ এক্সটা আমার চলে গেছে, প্লাসের প্লাস 5y লিখে দিলাম কারণ এক্সটা আমি এই পাশে নিয়ে গেলাম, মাইনাসের মাইনাস 5 8 কত 40, ওয়াই এখানে দুইটা ওয়াই, তাই একটা ওয়াই এখানে আর একটা ওয়াই এখানে চলে গেছে, তাহলে এখন ভিতরে দুইটা ব্র্যাকেট আলা আমি দেখতে পাচ্ছি যে এখানে এক্স মাইনাস 8y আর এক্স মাইনাস 8y, তাহলে দুইটার একটা এক্স মাইনাস 8y আমি নিতে পারি, আর বাহিরে থাকে কি এক্স প্লাস 5y, তাহলে এক্স প্লাস 5yটা নিয়ে নিলাম, তাহলে এটি হচ্ছে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি লাইক দিয়ে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে অন্য কি এই ভিডিওটি দেখতে সুযোগ হয়। থ্যাংক ইউ এভরিবডি।